এদিকে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে পেটালো এনসিপি নেতারা, কুকুরের মতো পেটালো এক পুলিশ সদস্যকে। এদিকে বাতিল হওয়ার পথে এনসিপি, কয়েকদিনের মধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হবে এনসিপি নেতাকর্মীদের সহ এনসিপি সংগঠনকে। গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যর বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ সহ 5 জনকে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এর মধ্যে সবাই জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, সেটা হলো সমন্বয়করা অর্থাৎ এনসিপি কিন্তু এবার কঠিনভাবে মাইকে চিপায় পড়েছে। সেটা কি? একজন পুলিশ কর্মকর্তাকে অর্থাৎ তার থানাকে সহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সমন্বয়করা। দর্শক, কি হতে চলেছে বাংলাদেশে? এই সমন্বয়ক কি বাংলাদেশের জন্য একটা রহমত নাকি গজব? আপনি কি মনে করেন? দর্শক, এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন করেছে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল। আমরা সেই প্রতিবেদনটি দেখব এবং আপনারা দেখবেন কয়েকের ভিতর এনসিপি নিষিদ্ধ হতে চলেছে বাংলাদেশ থেকে। কারণ এদের জন্যই এই গত মাসে অর্থাৎ এই মাসে যেই পরিমাণ ডক্টর ইউনূসের টাকা পয়সা খরচ হয়েছে সেটা কিন্তু এক বছরেও অন্য কোনো দলের পিছনে খরচ হয়নি। দর্শক, পাশাপাশি কি হতে চলেছে চলুন আমরা কথা না বাড়ি দেখে আসা, আশা করি সঙ্গেই থাকবেন। গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যর বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ সহ 5 জনকে। এ সময় পুলিশ সদস্যের চাকরি খেয়ে দেওয়া, এমনকি হ্যান্ডকাপ পরানোর সময় থানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছিল তারা। ও আমার থানার মধ্যে এসে বলে যে সবগুলো চাকরি খাবো। গ্রেপ্তারের সময় ওই বাড়ির দারোয়ান এবং অপারেশনে অংশ নেওয়া একাধিক পুলিশ সদস্য এসব অভিযোগ করেন। এছাড়া গুলশান থানার ওসিকেও হুমকি দেন গ্রেপ্তারকৃতরা। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে 5 জনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী। সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে গড়ে ওঠে চাঁদাবাজির মহাযজ্ঞ, আর এতে সহযোগী হিসেবে গ্রুপ বানিয়েছেন অন্য সমন্বয়কদের নিয়ে। রাজধানীর মিরপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অন্যান্যদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থায়ী বহিষ্কৃত সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় রিয়াদের মূল বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশে। রিয়াদের বাবা 8 বছর আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন, এখন দিনমজুর। রিয়াদও চলতেন আর্থিক কষ্টে। তবে গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর বছর না যেতেই তার গ্রামের বাড়িতে উঠতে শুরু করেছে পাকা ভবন। হঠাৎ এমন পরিবর্তনে বিস্মিত এলাকাবাসী। মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে। ঠিক আছে, কোটি টাকার মালিক ঠিক আছে, বুঝলেন। এবারে কোরবানি দিয়েছে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে। ভালো ছেলে, এখন কালকে দেখছি যে সেই যেভাবে চাঁদাবাজি করতেছে, এটার লাগা আসলে আমরা নিন্দা জানাই। রিয়াদ ছাড়াও এই অপকর্মে সহযোগী হিসেবে ছিলেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম। সবাই জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছে তাও আপনারা নিশ্চয়ই জানেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে যেভাবে লিপ্ত হয়েছিল বা লিপ্ত আছে, একেবারে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে, সেটিকে কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে তাদের এই সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাতে পারি। কিন্তু একই সঙ্গে 3টি প্রশ্ন। শুধুমাত্র বিভিন্ন পর্যায়ের কমিটি বিলুপ্ত করেই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের যে ফাদার বা মাদার সংগঠন এনসিপিরও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে? 2, এনসিপিও কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো নিঃশেষ অবস্থায় যেতে চলেছে? 3, এইগুলোর জন্য দায়ী কারা অথবা কে? 4, কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির নেতাকর্মীরা এতটা
বেপরোয়া হয়ে উঠল এবং উঠছে সারা দেশে। আমরা জানি যে সবশেষ যে ঘটনাটি, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেত্রীর বাড়িতে 1 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী নেতা রিয়াদ সহ তার সাঙ্গপাঙ্গদের মাধ্যমে। 10 লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছেও এবং আরও 50 লাখ টাকা চাঁদা নিতে তারা একদিন আগে সেখানে গিয়েছিল। পুলিশের হাতে আটক হলো, রিমান্ডে নেওয়া হলো। যাই হোক, এই বিষয়টি নিয়ে তারা অর্থাৎ কেন্দ্রীয় কমিটির জরুরি সংবাদ সম্মেলন ডাকলো, তারা বক্তব্য দিল। মজার বিষয় হচ্ছে, এই সংগঠনের যিনি কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, তিনি তার বক্তব্যে বেশ হাস্যকর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন। যেমন তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ব্যানারকে পরাজিত রাজনৈতিক শক্তি ও কিছু বিপথগামী ব্যক্তি ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। এই প্ল্যাটফর্মের ভাবমূর্তি রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। বিভিন্ন মহল ও রাজনৈতিক দলগুলোর শেল্টারে অপকর্ম চলছে। জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপথগামী হয়েছে। এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। স্বীকার করে নিয়েছে নিয়ন্ত্রণ করা অসম্ভব, এর জন্য সাধুবাদ। কিন্তু এর আগে তারা কি বলল? পরাজিত শক্তি মানে কি? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কী করছে? তারা গিয়ে উস্কানি দিচ্ছে যে চাঁদাবাজি করো, দখলবাজি করো। আর চাঁদাবাজি করো, দখলবাজি করো বললেই তারা চাঁদাবাজি দখলবাজিতে নেমে পড়বে। একেবারে মানে ছেলেমি কথাবার্তা। এগুলো বলে সাধারণ মানুষের কোনো ধরনের আস্থা তারা অর্জন করতে পারবে না, কখনো পারার কথাও নয়। বিষয়টি হচ্ছে যে এই বৈষম্য বিরোধীদের যে আন্দোলন বা অভ্যুত্থান, সেখান থেকে তাদের প্রতি তো মানুষের একটি সম্মানের জায়গা তৈরি হয়েছিল, শ্রদ্ধা কিংবা স্নেহের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু 1 বছর পরে এসে নয়, মাত্র 1 মাস বা 2 মাস পর থেকেই, 5 আগস্টের 1 মাস বা 2 মাস পর থেকেই মানুষ অতিষ্ঠ হওয়া শুরু করে দিয়েছেন। ক্ষমতা প্রদর্শন, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, হেন কোনো অপকর্ম নেই। নারী কেলেঙ্কারি রয়েছে, আমি আর সে বিষয়ে বলতে চাচ্ছি না। যাতে এই বৈষম্য বিরোধী কিংবা জাতীয় গণতান্ত্রিক সংসদ না কি আর একটা তারা তৈরি করেছে, অথবা তাদের যে মাদার বা ফাদার সংগঠন এনসিপির নেতাকর্মীরা, অনেকেই জড়িত, কিন্তু কাজের কাজ তারা কিছুই করেনি। তারা শুনেও দেখেও না শোনার না দেখার ভাব করে বসেছিল। এবং এমনকি এই অপকর্মে যারা জড়িত তাদের কেউ কেউ আবার টর্চার সেলও তৈরি করেছিল চাঁদার দাবিতে। যারা যখন চাঁদা দিবে না তাদেরকে টর্চার করত। প্রশ্ন হচ্ছে, কেন এই অভ্যুত্থানের নায়কেরা, এই অভ্যুত্থানের নেতৃত্বরা এতটা বেপরোয়া হয়ে উঠল? খুব সহজ কারণ। কারণটি হচ্ছে, মনে করুন যে সিপিবি, কমিউনিস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, অথবা বাসদ, জাসদ, অথবা অন্যান্য আরও ছাত্র সংগঠন আছে, এদের তারা চাঁদা দাবি করতে যায় কখনো? যায় না। কেন যায় না? তারা জানে তারা শক্তিমত্তার চর্চা করে না। অথবা তারা গেলেই কি চাঁদা দিয়ে দেয়? দেয় না। তার কারণ মানুষ জানে যে তাদের অবৈধ শক্তি নেই। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা নিজেদেরকে মানুষের সামনে এমনভাবে প্রকাশ করেছে, উন্মোচন করেছে যে তারা অসীম শক্তির অধিকারী। এবং তৃণমূলের নেতাকর্মীরাও জেনে গেছেন যে তাদের নেতারা অসীম ক্ষমতার অধিকারী, তাই তারাও ক্ষমতার অধিকারী। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক মঞ্জুরুল আলম পান্না ভাইকে। তিনি খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরছিল। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামতটি এখনই তুলে ধরুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই কমেন্টে জানান। এবং কমেন্টে জানাইলেই হবে না, আপনারা পাবেন না। তবে তার আগে শর্ত হচ্ছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো দর্শক, কথা বলাবো না, রাত অনেক হচ্ছে। আপনি যদি সকালে দেখে থাকেন হয়তো বা সকাল হচ্ছে। তো
ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।